18টি শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটে বিক্ষিপ্ত অশান্তি এবং প্রথম যে দিন সেই দিনের প্রথম কয়েক ঘন্টা কিন্তু অশান্তির ছবি ধরা পড়ল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। যাদবপুরের ছবিটা একটুখানি আপনাদের দেখাতে চাইবো, কারণ যাদবপুরে প্রায় ঘন্টা দুয়েক পরিস্থিতি কিন্তু দফায় দফায় রীতিমতন রণক্ষেত্রের মতন একটা ছবি ধরা পড়ে। প্রথমে যাদবপুরের ট্রেন অবরোধ হয় স্টেশনে এবং তারপর স্টেশন থেকে একটি বড় মিছিল বের হয়ে যাদবপুর 8B বাস স্ট্যান্ড পর্যন্ত যায় এবং সেখানে তারপর পৌঁছন সিপিএম এর বিধায়ক যাদবপুরের সুজন চক্রবর্তী এবং পুলিশের সঙ্গে শুরু হয় বচসা এবং বচসার পর তিনি আবারও নতুন করে মিছিল করেন এবং সুজন চক্রবর্তীর যেটা দাবি যে শুধুমাত্র তারা মিছিল করছেন, কোথাও জোর করে কোনো গাড়ি আটকানো হচ্ছে না, কিন্তু পুলিশ যেটা দেখে যে মিছিলের জেরেই কিন্তু বহু গাড়ি আটকে যাচ্ছে এবং তারপরেই কিন্তু গ্রেফতার করা হয় সুজন চক্রবর্তীকে। তারপর যা জানা যাচ্ছে যে যাদবপুরের এই মুহূর্তে যানবাহনের যে পরিস্থিতি তা স্বাভাবিকই রয়েছে। যাদবপুরের পাশাপাশি শিয়ালদার ছবিটাও আপনাদের দেখাতে চাইবো। সেখানেও কিন্তু বাম কর্মী সমর্থকরা তারা রাস্তা অবরোধ করেন এবং মিছিল করেন এবং সেই মিছিলের ঝেড়েই কিন্তু যানবাহন তা রীতিমতন আটকে যাচ্ছিল বিভিন্ন জায়গায় এবং তার জেরে কিন্তু পুলিশ আটক করেন এবং পরবর্তীকালে গ্রেফতার করেন সিপিএম এর নেতা অনাদি সাহুকে এবং একই সঙ্গে আরো কয়েকজন বাম কর্মী সমর্থককে গ্রেফতার করা হয় শিয়ালদা থেকে। আমরা তো প্রথম দিনে একদিকে যেমন সরকারি বাস রাস্তায় নেমেছে, তেমনি বেসরকারি বাসও রাস্তায় নেমেছে। আমরা রয়েছি এই মুহূর্তে একটি বেসরকারি বাসে। আপনারা দেখতে পাচ্ছেন যারা যাত্রীরা রয়েছে তারা নিজের নিজের কর্মস্থলে এবং গন্তব্যে তারা যাচ্ছেন। আমরা কথা বলবো কয়েকজন যাত্রীর সঙ্গে। আজকে তো বন্ধের প্রথম দিন, রাস্তায় বা বাসের কোনো সমস্যা হয়েছে? না না, কোনো সমস্যা কিছু হয়নি, বাস ঠিকই চলছে, কোনো অসুবিধা কিছু হয়নি। মানে ঠিক টাইম মতন গাড়ি ঘোড়াগুলো পাচ্ছি, অসুবিধা কিছু হচ্ছে না। আমরা কথা বলবো আরও একজন যাত্রীর সঙ্গে। আজকে তো বন্ধের প্রথম দিন, রাস্তায় কি বাস চলাচলে কোনো সমস্যা হচ্ছে না রাস পেয়ে গেছে? না, কোনো জায়গায় সমস্যা হয়নি, রাস্তায় ঠিকঠাকই সব চলছে, ঠিকঠাক বাস চলছে, কোনো সমস্যা হয়নি। আমরা বন্ধের কোনো রকম অসুবিধায় পড়িনি। আপনারা শুনলেন যারা যাত্রীরা রয়েছে বাসের মধ্যে, তারা বলছেন যে বন্ধের প্রথম দিনে অর্থাৎ ধর্মঘটের প্রথম দিনে বাসে তারা কোনো সমস্যা হয়নি। রাস্তায় কিন্তু বাস, প্রচুর বাস রয়েছে। আগেই বললাম যে সরকারি বাস যেমন রয়েছে, বেসরকারি বাসও কিন্তু রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যারা বাসের যারা যাত্রীরা তারা রয়েছেন, তারা নিজের নিজের গন্তব্যে চলেছেন। এই মুহূর্তে আমরা রয়েছি শিয়ালদা চত্বরে একটি বাসে। আপনারা দেখতে পাচ্ছেন অন্যদিকে এই বাস থেকে দেখাবো যে সরকারি বাসও কিন্তু চলছে রাস্তায়, সরকারি বাসও যেমন চলছে, বেসরকারি বাসও কিন্তু চলছে। অন্যদিকে সরকারি বাস যেমন চলছে, আপনি দেখতে পাচ্ছেন আমরা বেসরকারি বাসের ভেতরে রয়েছি। সরকারি বাস রাস্তায় চলছে, পাশাপাশি বেসরকারি বাসও চলছে এবং এই মুহূর্তে যে বাসের মধ্যে প্রচুর মানুষের যাত্রীরা যারা ভিড় রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যারা যাত্রীরা রয়েছেন তারা আর 5-7 দিনের মতোই যেমন যাত্রীরা নিজের গন্তব্যে যাচ্ছেন এবং অনেক যাত্রী তারা বাসে নির্দিষ্ট নিজেদের জায়গাতে পৌঁছানোর জন্য বাসটায় এসছেন। সব মিলে বলা চলে যে বন্ধের বা ধর্মঘটের প্রথম দিনে স্বাভাবিক কিন্তু রয়েছে যান চলাচল। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা। শিয়ালদা অঞ্চলে সকাল 8:30 নাগাদের যে ছবিটা সেটা আমরা দেখছিলাম, ভেঙ্কটেশ্বর দেখাচ্ছিল। এর পাশাপাশি প্রথম কয়েক ঘন্টায় কিন্তু মূলত উত্তেজনা এবং এই ছবিটা ধরা পড়েছিল গন্ডগোলের, কিন্তু এর পরবর্তীকাল থেকে কিন্তু দেখতে পাওয়া যায় যে স্বাভাবিকই হয়ে গিয়েছে গোটা শহরের পরিস্থিতি। এই মুহূর্তের ছবিটা আমরা দু জায়গা থেকে আপনাদের সামনে তুলে ধরবো। সরাসরি ধর্মতলা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুশোভন এবং একই সঙ্গে হাজরা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। প্রথমে একটু ধর্মতলা চত্বরে চলে যাব। সুশোভন, তোমার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তের ছবিটা। দফায় দফায় আমরা দেখেছিলাম সকালের দিকে বাম সমর্থকরা তারা রাস্তায় বেরিয়েছিলেন, গাড়ি আটকানোর চেষ্টা করেছিলেন, কিন্তু পুলিশ যেভাবে তৎপর তাতে কিন্তু বেশিক্ষণ তারা গাড়ি আটকে রাখতে পারেননি। রাস্তায় সাধারণ মানুষ বেরিয়েছেন এবং তারা কাজেও যেতে পারছেন। ধর্মতলা চত্বরের ছবিটা তোমার মাধ্যমে এই মুহূর্তে দর্শকদের জন্য।
দেখো সকাল থেকে যত সময় এগোচ্ছে আর 5টা দিনের মতনই কিন্তু একেবারে সচল বলা যায়। এবং ইতিমধ্যেই আমি দেখাবো যে ধর্মতলার ঠিক যেদিকে দেখা যায় যে গাড়ি আর 5টা দিনের মতনই কিন্তু একেবারে সেই গাড়ি দেখা যাচ্ছে। মূলত আজকে সরকারি বাস সেটা কিন্তু সংখ্যায় বেশি দেখা যাচ্ছে, এর পাশাপাশি কিন্তু যে বেসরকারি বাস সেগুলোও কিন্তু চোখে পড়ছে, যে প্রাইভেট বা কমার্শিয়াল যে ভেহিকেলগুলো রয়েছে সেগুলোও কিন্তু চোখে পড়ছে। এবং অপর দিক থেকে পুলিশ কিন্তু ইতিমধ্যে সকাল থেকে দেখা যাচ্ছে যে সকাল 6টার আগে থেকেই কিন্তু পুলিশ বসে রয়েছে। মূলত তোমায় জানিয়ে রাখি যে 5000 পুলিশকর্মী কিন্তু আজকে মোতায়েন রয়েছে, 11খানা HRFS এবং QRT টিম রয়েছে। মূলত মেট্রো স্টেশন, বাজার এবং যেই জায়গায় অফিস পাড়া, যেই জায়গায় বিপুল লোকের জনসমাগম হয় সেখানেই কিন্তু বিশেষ করে নজরদারি যাচ্ছে। এবং এর মধ্যে তোমায় জানিয়ে রাখি জয়েন্ট সিপি হেডকোয়ার্টার সুপ্রতিম সরকার এবং ডিসি ট্রাফিক সন্তোষ পাণ্ডে তিনি নিজে এসে এখানে একবার ঘুরে গেছেন এবং তিনি বিভিন্ন জায়গায় দফায় ঘুরে দেখছেন যে শহর কলকাতায় কোনো অসুবিধা হচ্ছেন কিনা। আমার সঙ্গে রয়েছেন দু একজন, তাকে জিজ্ঞাসা করব কোত্থেকে আসছেন। আমি পাত্র সাহেব থেকে আসছি। পাত্র সাহেব থেকে এলাম আসতে। আমি বেসরকারি বাস খুবই কম পেয়েছিলাম, কিন্তু সরকারি বাসগুলো সবই চলছে। আমি ভোর 5টা 5:30টার সময় বেরিয়েছি, তো বেসরকারি বাসগুলো পাচ্ছিলাম না। আমি 6টার সময় বাস পেলাম। আপনার আসতে কি নিজের কোনো অসুবিধা না, নিজের কোনো অসুবিধা হয়নি। আমি সরকারি বাসে চলে এলাম এখানে ধর্মতলাতে। আর 5টা দিন যেভাবে আসেন আজকেও কি সেইভাবেই এলেন? না, বেসরকারি বাসগুলো একটু কম চলছে। হ্যাঁ, সেভাবেই এলাম সেরকম। আপনি কোত্থেকে এলেন এবং আসতে কি কোনো অসুবিধা হলো? না, কিছু অসুবিধা হলো না। যেরকম সব দিনে আসি সেই রকম আজকেই এসছি, কিছু অসুবিধা হয়নি। আমরা খিদিরপুর থেকে আসছি, এখান থেকে সব লোকাল বাস চলছে। দেখো আর 5টা দিন যেরকমভাবে আসেন শহর কলকাতায় বিভিন্ন কাজের জন্য, তারা কিন্তু আজকে এসছেন এবং বিভিন্ন লোকজন ইতিমধ্যেই ধর্মতলায় যেটা দেখা যাচ্ছে যে তারা আসছেন। দাদা আপনার সঙ্গে একটু কথা বলবো, যেটা হলো যে কোত্থেকে আসছেন এবং আসতে কি কোনো অসুবিধা হলো? অসুবিধা নেই, রাস্তা ফাঁকা আছে, গাড়ির মধ্যে ভিড় ছিল, একটু গাড়ি কম, ভিড় ছিল। আর 5টা দিন যেভাবে আসেন আজকেও কি সেইভাবে? না, একটু কষ্ট হয়েছে, দাঁড়িয়ে আসতে হয়েছে, সিট পাইনি, অতিরিক্ত ভিড়। একদমই সকালের দিকে সাময়িকভাবে একটা সমস্যা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং ধর্মতলা চত্বর থেকে এই ছবিটা সুশোভন তুলে ধরছিল, কিন্তু যানবাহন চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে। সরকারি বাস যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে রয়েছে। বিশ্বজিৎ সাহা রয়েছে হাজরা থেকে, আমরা বিশ্বজিতের সঙ্গে কথা বলে নেব। বিশ্বজিৎ, হাজরা অঞ্চলের ছবিটা এই ধর্মঘটের প্রথম দিন কি ধরা পড়ছে? সমাজিত এই মুহূর্তে তোমায় দেখাবো যে হাজরা মোড়ে এই মুহূর্তে আবার একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে AITUC অর্থাৎ CPI এর যে শ্রমিক সংগঠন, সেই শ্রমিক সংগঠনটার পক্ষ থেকে এই মুহূর্তে র্যালি করে এসছে এবং সেখানে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি চলছে। এই সকাল থেকে কিন্তু এই হাজরা মোড়ের পরিস্থিতি প্রায় শান্ত ছিল, কিন্তু এই মুহূর্তে হাজরা মোড়ে প্রায় উত্তেজনার পরিস্থিতি। পুলিশের সঙ্গে প্রচুর পুলিশ সকাল থেকেই হাজরা মোড়ে প্রচুর পুলিশ এখানে মোতায়েন ছিল। এই মুহূর্তে কিন্তু হাজরা মোড়ে প্রায় বিশৃঙ্খলার চিত্র এবং এই মুহূর্তে এই বেশ কয়েকজন প্রায় 20 থেকে 25 জন AITUC অর্থাৎ CPI এর যে শ্রমিক সংগঠন, সেই শ্রমিক সংগঠন তারা মিছিল করে আসে। তারা মিছিল করে হাজরা মোড়ের দিকে যখনই আসে এবং এই মুহূর্তে বাস চলাচল কিছুটা হলেও স্তব্ধ রয়েছে। অর্থাৎ হাওড়ার দিক থেকে যারা রাজবিহারীর দিকে আসছে তারা কিন্তু এই মুহূর্তে সেই বাসগুলো চলাচল একদিকে যান চলাচল বন্ধ রয়েছে এবং হাজরা মোড়ে পুলিশ রীতিমতো পুলিশের সঙ্গে যে বন্ধ সমর্থনকারী, সেই বন্ধ সমর্থনকারীদের সঙ্গে প্রায় ধস্তাধস্তি চলছে। কিন্তু সকাল থেকে চিত্রটা কিন্তু অন্যরকম ছিল। সকাল থেকে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ক্ষীরোদ ঘোষ মার্কেট সহ বেশ কিছু মার্কেট, সেখানে বন্ধ সমর্থকরা বন্ধ দেখানোর বন্ধ জোর করে বন্ধ করার চেষ্টা করলে সেখানে বন্ধ সমর্থকদের কিন্তু গ্রেপ্তার করে পুলিশ। এই মুহূর্তে তোমাকে দেখাবো যে অন্যদিকে অর্থাৎ একটা দিক যখন হাজরা মোড়ে পুলিশের সঙ্গে বন্ধ সমর্থনকারী অর্থাৎ অবরোধকারীদের সঙ্গে যখন ধস্তাধস্তি চলছে, পুলিশের গাড়ি এসে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিমধ্যেই যারা অবরোধ করছিলেন তাদেরকে পুলিশের যে গাড়ি, সেই গাড়িতে তুলে নেওয়া হয়েছে। কিন্তু অন্যদিকে যান চলাচল স্বাভাবিক রয়েছে। যে কথাটা বলছিলাম যে সকালবেলা থেকে এই হাজরা মোড়ে আমরা রয়েছি,
সকালবেলা থেকে কিন্তু আর 5টা দিনের মতোই স্বাভাবিক ছিল যান চলাচল। প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী এখানে, পুলিশের উচ্চপদস্থ কর্তা থেকে শুরু করে পুলিশের র্যাব এবং পুলিশের অন্যান্য যে সমস্ত বাহিনী রয়েছে তারা রীতিমতো তারা এখানে সকাল থেকেই এখানে ছিলেন। এবং এই মুহূর্তে তোমাকে যে দেখাবো যে একদিকে যখন একটা রোড যখন বন্ধ রয়েছে অবরোধকারীদের জন্য, অন্যদিকে অর্থাৎ হাওড়ার দিকে যাওয়ার যে রাস্তা অর্থাৎ রাসবিহারী থেকে ভবানীপুরের দিকে যে রাস্তা, সেই রাস্তা কিন্তু খোলা আছে। এবং সেখানে তুমি দেখছো যে বাইক থেকে শুরু করে প্রাইভেট কার থেকে শুরু করে বেসরকারি বাস, সরকারি বাস সমস্ত, এবং রাস্তায় যে হলুদ ট্যাক্সি, সেই ট্যাক্সিও কিন্তু পর্যাপ্ত পরিমাণে চলছে। অর্থাৎ যারা এই মুহূর্তে এখান দিয়ে যাচ্ছেন সেরকম তোমাকে আরও একবার দেখাবো যে বন্ধের অবরোধকারীদের চিত্রটা। এই মুহূর্তে সমস্ত অবরোধকারীদের পুলিশ তাদেরকে বাসে তুলে নিয়েছে এবং সেই বাসে করে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। অর্থাৎ প্রায় মিনিট 5 মধ্যেই পুলিশ কিন্তু সেই জায়গা প্রায় কন্ট্রোলে করে এনেছে বলা যায়। এবং অন্যদিকে হাজরা মোড়ের অন্যদিকের যে যান চলাচল, সেই যান চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে। সকাল থেকে যে যান চলাচল স্বাভাবিক ছিল, সেই যান চলাচল এখনও স্বাভাবিক রয়েছে। ইতিমধ্যেই যে অবরোধকারীরা বিশৃঙ্খলার চেষ্টা করেছিলেন এই ধর্মঘটকে সফল করার জন্য, তারা এসে হাজরা মোড়ে, সেই হাজরা মোড়ে তাদেরকে পুলিশ তাদের গাড়িতে তুলে নিয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যে সেই রোড দিয়েও যে যান চলাচল সেটা শুরু হয়ে যাবে। কিন্তু অন্যদিকে যে রোড রয়েছে অর্থাৎ হাওড়াগামী, সেখানে আমরা দেখছি একের পর এক সরকারি এবং বেসরকারি বাস, সেই বাস কিন্তু চলছে। দিদি, আপনারা অফিস যাচ্ছেন তো? কোথায় যাচ্ছেন? এদিকে অফিস যাবেন, এদিকে আসুন। যারা একজন যাত্রী রয়েছেন, আপনি এখানে বাস চলছে স্বাভাবিক? আমি অটো থেকে এলাম আমি। সেখানে কি স্বাভাবিকভাবে সব পেয়েছেন? কোথা থেকে আসছেন? এই তো গাড়িচার থেকে। মানে কোথায় যাবেন? অফিস যাবেন তো? মানে এখানে বাস চলছে, যে কি দেখছেন অন্যান্য দিনে? অল্প চলছে বাস চলছে তো, মানে এক দু বাস চলছে এখন। আপনি কি অফিস যাচ্ছেন? না, আমি হসপিটালে যাচ্ছি। হসপিটালে যাচ্ছেন? তাই এখানে আসতে কোনো অসুবিধা হলো? এবং না, কোনো অসুবিধা হয়নি এখানে। মানে বন্ধ যেরকম হয় সেরকম কোনো প্রভাব নেই, এমনি মোটামুটি স্বাভাবিক আছে রোজকের মতো। অর্থাৎ দেখো, সাধারণ মানুষ যারা কেউ হাসপাতালে আসছেন, কেউ অফিস যাচ্ছেন, সেই বন্ধের যে চেহারা অন্যান্য দিনের মতোই স্বাভাবিকভাবে তারা আসছেন। অর্থাৎ যে চিত্রটা অন্যান্য বন্ধে দেখা যায়, বন্ধের যে চিরাচরিত চিত্র, সেই চিত্র থেকে কিন্তু হাজরা মোড় সকাল থেকে একদমই সেই চিত্র যদিও আমরা গত কয়েক বছরেই দেখে গিয়েছে, পাল্টে গিয়েছে। কারণ সেইভাবে কিন্তু এখন যেভাবে পুলিশ তৎপর থাকে তাতে কিন্তু বোঝাই যায় যে ওরকম একটা পরিস্থিতি তৈরি হয় না। প্রত্যেকেই কিন্তু যারা কাজের জন্য বের হচ্ছেন রাস্তায়, তারা তাদের গন্তব্যে পৌঁছতে পারেন। এবং যে ছবিটা হাজরা মোড়ে তৈরি হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন, এআইটিসির পক্ষ থেকে তারা কিন্তু এই বন্ধ সমর্থন করার জন্য রাস্তা অবরোধ করার একটা চেষ্টা চালান, জোর করে গাড়ি আটকানোর একটা চেষ্টা চালান। কিন্তু সেই চেষ্টা কিছুক্ষণের মধ্যেই কিন্তু ব্যর্থ হয়ে যায়, কারণ প্রচুর পরিমাণে পুলিশ হাজরা মোড়ে মোতায়েন ছিল। পুলিশ এবং র্যাব সঙ্গে সঙ্গে পৌঁছে যায় ঘটনাস্থলে এবং তারপর প্রত্যেককেই কিন্তু যারা এই জোর করে গাড়ি আটকানোর চেষ্টা করছিল তাদেরকে গ্রেফতার করে গাড়িতে তুলে দেওয়া হয়েছে।